ব্রেকিং নিউজ সকাল 11টায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একযোগে পে স্কেল গ্যাজেট ও বেতন তালিকা প্রকাশ, কর্মচারীদের উল্লাস। তো দর্শক, নবম পে স্কেলের আজকের গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেলের সরকারি ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দেশের লাখ লাখ সরকারি কর্মচারী। অবশেষে সমস্ত জল্পনা কল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ ঠিক সকাল 11টায় অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে একযোগে প্রকাশিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত পে স্কেল গ্যাজেট ও পূর্ণাঙ্গ বেতন তালিকা। অর্থ বিভাগের বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এই পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত বিস্তারিত গ্যাজেটটি সরাসরি প্রকাশ করা হয়। সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো চলতি জুলাই মাসের বেতন থেকেই এই নতুন পে স্কেল কার্যকর করা হচ্ছে। এর ফলে চলতি মাসেই সরকারি চাকরিজীবীরা নতুন পে স্কেল অনুযায়ী বর্ধিত বেতন হাতে পেতে যাচ্ছেন, যেখানে মূল বেতন অর্থাৎ বেসিক এক ধাপে 100% বৃদ্ধি করার সিদ্ধান্ত অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এই পদক্ষেপে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা চরম সন্তোষ প্রকাশ করেছেন। প্রকাশিত পে স্কেল গ্যাজেটে সরকারি কর্মচারীদের নতুন বেতন স্কেল, চিকিৎসা ও বাসস্থান সহ অন্যান্য ভাতা এবং অবসরপ্রাপ্তদের জন্য পেনশনারদের নির্দিষ্ট হার অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। নতুন গ্যাজেট অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করতে ধাপভিত্তিক বেতন বৃদ্ধির বিশেষ হার নির্ধারণ করেছে সরকার। গ্যাজেট বিশ্লেষণ করলে দেখা যায় 1 থেকে দশম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন 60% বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে 11 থেকে 20 গ্রেডের বেতনভোগী কর্মচারীদের ক্ষেত্রে জীবনযাত্রার মান উন্নয়ন ও সামাজিক নিরাপত্তার কথা বিবেচনায় এনে বেতন 140% পর্যন্ত বাড়ানো হয়েছে। শুধু কর্মরতদের জন্যই নয়, অবসরপ্রাপ্ত প্রবীণ কর্মচারীদের সুবিধার্থে পেনশন সুবিধা 1 লাফে 100% বৃদ্ধি করা হয়েছে, যা অবসরভোগী ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা বহুলাংশে সুসংহত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। এছাড়া 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের জন্য চালু করা হয়েছে যুগান্তকারী রেশন সুবিধা। নতুন বিধান অনুযায়ী প্রতি 4 সদস্যের পরিবারের জন্য প্রতি মাসে দেওয়া হবে 60 কেজি চাল, 10 লিটার সয়াবিন তেল, 5 কেজি ডাল, 20 কেজি আটা এবং 5টি সাবান। পরিবারের সদস্য সংখ্যা বেশি বা কম হলে সেই অনুযায়ী রেশন বরাদ্দ আনুপাতিক হারে সমন্বয় করে প্রদান করার সুনির্দিষ্ট নিয়ম জারি করা হয়েছে। জানা গেছে, পে স্কেল বাস্তবায়নের খুঁটিনাটি ও চূড়ান্ত প্রশাসনিক প্রক্রিয়া শেষ করতে আগামী বৃহস্পতিবার এক সর্বশেষ রূপরেখা অনুষ্ঠিত বা বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থ মন্ত্রণালয়ের গ্যাজেট নির্দেশিকা অনুসরণ করে 1 থেকে 20 নম্বর গ্রেড সর্বমোট বেতন কাঠামো পুনর্নির্ধারণ করে চূড়ান্ত তালিকা জারি করা হয়েছে। নবগঠিত বেতন অনুযায়ী সর্বোচ্চ গ্রেড অর্থাৎ 1 নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,56,000 টাকা এবং সর্বনিম্ন অর্থাৎ 20 নম্বর গ্রেডের মূল বেতন নির্ধারণ করা হয়েছে 22,000 টাকা। পর্যায়ক্রমিক এই স্কেলে দ্বিতীয় নম্বর গ্রেডে 1,45,000 টাকা, 3 নম্বর গ্রেডে 1,34,000 টাকা, 4 নম্বর গ্রেডে 1,22,000 টাকা, 5 নম্বর গ্রেডে 1,10,000 টাকা এবং 6 নম্বর গ্রেডে 98,000 টাকা স্কেল ধার্য করা হয়েছে। মধ্যম ও জুনিয়র পর্যায়ের গ্রেডগুলোর মধ্যে 7 নম্বর গ্রেডে 86,000 টাকা, 8 নম্বর গ্রেডে 78,000 টাকা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, 9 নম্বর গ্রেডে 64,000 টাকা, 10 নম্বর গ্রেডে 58,000 টাকা, 11 নম্বর গ্রেডে 46,000 টাকা এবং 12 নম্বর গ্রেডে 40,000 টাকা চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী গ্রেড সমূহের ধারাবাহিকতায় 13 নম্বর গ্রেডে 36,000 টাকা, 14 নম্বর গ্রেডে 33,000 টাকা, 15 নম্বর গ্রেডে 30,000 টাকা, 16 নম্বর গ্রেডে 27,000 টাকা, 17 নম্বর গ্রেডে 25,500, 18 নম্বর গ্রেডে 24,000 টাকা, 19 নম্বর গ্রেডে 22,800 টাকা এবং সর্বশেষ 20 নম্বর গ্রেডে 22,000 টাকা বেতন স্কেল সুনির্দিষ্ট করা হয়েছে। সুবিন্যস্ত এই তালিকায় নিখুঁতভাবে প্রতিটি গ্রেডের ব্যবধান বজায় রাখা হয়েছে, যাতে কোনো নিম্ন গ্রেডের বেতন তার ঠিক উপরের গ্রেডের সাথে
সামঞ্জস্য থাকে। তো দর্শক, নবম পে স্কেলের সাথে যে কোনো গুরুত্বপূর্ণ নিউজ সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।